এই পিচ্চি, ওখানে কি করো? ভাইয়া, আমি আপনার সবগুলো টেবিল পরিষ্কার করে দেই। আরে আপু, তুমি তো অনেক ছোট, আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মনে হয় স্কুলে পড়ো। তুমি তো এইসব টেবিল পরিষ্কার করতে পারবা না। ভাইয়া, আমি অনেক ছোট হতে পারি, কিন্তু আমি টেবিলগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করতে পারি। কি যে করি। আচ্ছা ঠিক আছে, আমাকে এইটা বলো, তোমাকে এই টেবিল পরিষ্কার করার জন্য কত টাকা দিতে হবে? ভাইয়া, আমাকে টেবিল পরিষ্কার করার জন্য টাকা দেওয়া লাগবে না, আমাকে একটু খাবার দিলেই চলবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে টেবিলগুলো পরিষ্কার করো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই টেবিল পরিষ্কার করা আছে, তুমি ওই যে ওগুলো পরিষ্কার করো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। টেবিলটা অনেক নোংরা হয়ে আছে, তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেই। মেয়েটা তাহলে টেবিল পরিষ্কার করতে থাক। এবার প্লেটগুলো ভালো করে ধুয়ে নি, যেন ভাইয়া দেখে খুশি হয়ে আমাকে খাবারটা দেয়। এই নাও আপু, আগে তুমি খাবারটা খেয়ে নাও, তারপর কাজ করো। না না ভাইয়া, আমি প্রথমে কাজ করব, তারপর খাবার নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কাজ শেষ করো। কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছে। এই যে ভাইয়া, ভাইয়া, আমার সবগুলো টেবিল পরিষ্কার করা শেষ। সব টেবিল পরিষ্কার করা শেষ? আচ্ছা ঠিক আছে, পরিষ্কার করছো? আরে বাহ, তুমি তো অনেক সুন্দর করে পরিষ্কার করতে পারো। আর ভিতরে যে প্লেটগুলো ছিল সেগুলো কি পরিষ্কার করছো? হ্যাঁ ভাইয়া, আমি থালা বাসনগুলো পরিষ্কার করেছি। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। এই নাও আপু, এইবার তুমি পেট ভরে খেয়ে নাও। ভাইয়া, আমাকে এই খাবারটা এই প্লেটে বইরা দেন। কি বলো আপু, তুমি তো কাজ করছো এই খাবারটা খাওয়ার জন্য, এই খাবারটা তুমি খেয়ে নাও। তুমি যদি আরো কাজ করো, আমি তোমাকে আরো খাবার দিব। না না ভাইয়া, এই খাবারটাই আমাকে প্লেটে বইরা দেন। আচ্ছা, তুমি এই খাবারটা এখানে খাবা না কেন? এই খাবারটা তুমি কোথায় নিয়ে যা খাইবা? সত্যি করে বলো, তুমি তো বাসা থেকে পালায় আসো নাই? তুমি যদি বাসা থেকে পালায় আসো, তাহলে আমি তোমাকে পুলিশে দেব, আর পুলিশ তোমায় ঘরে দিয়ে আসবে। না না ভাইয়া, আপনি পুলিশকে খবর দিয়েন না। কি ব্যাপার, তুমি পুলিশের কথা শুনে ভয় পাইলা কেন? নিশ্চয়ই তুমি কোনো গড়বড় করে আসছো। সত্যি করে বলো, নইলে আমি তোমাকে এখান থেকে যেতে দেব না, আর পুলিশের কাছে তোমাকে ধরায় দেব। যা করার দরকার পুলিশই তখন করবে। ভাইয়া, আমি আপনার সব বলতাছি, আপনি পুলিশকে খবর দিয়েন না। ভাইয়া, আমার মা না অনেক অসুস্থ, আর আমার বাবাও এই দুনিয়াতে বাচ্চা নাই। আর আমার মাকে একটা সরকারি মেডিকেলে ভর্তি করেছি। ভাইয়া, সরকারি মেডিকেল থেকে তো ওষুধ দিছে, কিন্তু ডাক্তারে বলছে আমার মারে কিছু খাওয়াইয়া তারপর ওষুধ খাওয়াইতে। এর জন্যই তো আমি বলিতে করে খাবারটা নিতে চাইছি, কারণ আমার মারে যদি কিছু না খাওয়াইতেই পারি, তাহলে ওষুধ খাওয়াবো কিভাবে? আর আমার মারে ওষুধ না খাওয়াইলে আমার মা সুস্থ হবে কিভাবে? হায় হায়, আমি না বুঝা মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। আপু, তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমাকে শুধু শুধু ভুল বুঝছি। আচ্ছা, তুমি এই খাবারটা খেয়ে নাও, আমি তোমার মায়ের জন্য আরেকটা খাবার নিয়ে আসতেছি। আমার অনেক ক্ষুধা পাইছে, একটু ভাত খেয়ে নি। এই নাও, এই খাবারটা তোমার মায়ের জন্য। আর এই নাও, এখানে কিছু টাকা আছে, এই টাকাটা দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসা করবা। আরেকটা কথা, তোমার যখনই ক্ষুধা লাগবে তখনই আমার হোটেলে চলে আসবা, আর খাবার খাইবা। আর এর জন্য তোমার কোনো পয়সাও দেওয়া লাগবে না, আর কোনো কাজও করে দেওয়া লাগবে না। কিন্তু কেন ভাইয়া? কারণ কি জানতে চাও আপু? আজকালকার ছেলেরা বাবা মা একটু বয়স্ক হলেই বৃদ্ধাশ্রমে রাইখা আসে, আর অসুস্থ হইলে সেবা করা তো দূরের কথা। তুমি আবারও একটা কথা প্রমাণ করে দিলা, বর্তমান যুগে বাবা মা অসুস্থ হইলে শুধু মেয়েরাই যত্ন করে, আর ছেলেরা যখন উপার্জন করা শিখে, বিয়ে করে, তখন বাবা মাকে ভুলে যায়। আর ওইসব ছেলেরা এটা মনেই করে না যে বাবা মা তাদের কত কষ্ট করে লালন পালন করে বড় করছে। একটা কথা কি জানো ছোট আপু,
যদি মেয়েদের মতো ছেলেরাও বাবা মা সেবা যত্ন করত, তাহলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হতো না, আর পৃথিবীতে বৃদ্ধাশ্রম বলে কোনো শব্দও থাকতো না। আমাদের এই ভিডিওটি দেখে কে কি বুঝলেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।